আমরা আজকে জাতীয় শিশু দিবস চলে গেল বললে ভুল হবে, এখনো জাতীয় শিশু দিবস আছে। সেই জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু কিশোরদের উদ্দেশ্যে আজকের এই লাইভটি করা। এই লাইভটির টপিক রেখেছি ডিপ্রেশন, অর্থাৎ ডিপ্রেশন বা বিষণ্ণতা বা মন খারাপ। মানুষ যখন কোনো কাজে আগ্রহ খুঁজে পায় না, সেটাকেই আমরা ডিপ্রেশন বলে বা ফ্রাস্ট্রেশন বলি, বিষণ্ণতা বা মন খারাপ বলি। এখন আমরা WHO হু এর ওয়েবসাইট থেকে আমরা দেখব যে ডিপ্রেশন জিনিসটা কি। তো আর আরেকটা জিনিস যে সাধারণত ডিপ্রেশন 14 বছর থেকে শুরু হয়। 14 বছরের আগের ছেলেমেয়েরা সাধারণত ডিপ্রেশনে ভোগে না বলেই আমরা জানি। তো আমরা আজকে শুরু করলাম। এখন আমরা WHO ডিপ্রেশন সম্পর্কে কি বলেছে সেটা আমরা জানার চেষ্টা করব। ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা ডিপ্রেশন WHO এর মতে কি ফ্যাক্টস হলো, ডিপ্রেশন ইজ এ কমন মেন্টাল ডিসঅর্ডার। Globally, an estimated 5% of adults suffer from depression. More women are affected by depression than men. Depression can lead to suicide. There is effective treatment for mild, moderate, and severe depression. অর্থাৎ ডিপ্রেশন একটা সাধারণ মানসিক সমস্যা। সারা পৃথিবীতে প্রায় 5 ভাগ প্রাপ্তবয়স্ক মানুষ ডিপ্রেশন রোগে ভোগে, আর পুরুষদের চেয়ে মহিলা মানুষরা এই রোগে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আর ডিপ্রেশন থেকে সুইসাইড হতে পারে। আর অল্প, মাঝারি এবং তীব্র ডিপ্রেশনের জন্য কার্যকরী ট্রিটমেন্টও আছে ডিপ্রেশনের ক্ষেত্রে। তো এটা আমরা জানলাম। এখন আমরা ডিপ্রেশন সম্পর্কে আরো বিস্তারিত কিছু জানার চেষ্টা করব। তাহলে ডিপ্রেশন হলো গ্লোবালি একটা কমন প্রবলেম। এটা অ্যাডাল্টদের বেশি হয়, শিশুদের তেমন একটা হয় না বললেই চলে। ডিপ্রেশন কি আসলে আর একটু জেনে নেই। Depressive disorder, also known as depression, is a common mental disorder. It involves a depressed mood or loss of pleasure or interest in activities for long period of time. ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা এটাকে আমরা ডিপ্রেশনও বলতে পারি। এটা একটা সাধারণ মেন্টাল মানসিক রোগ। ডিপ্রেশনের মধ্যে মানুষের মনটা সবসময় অবদমিত থাকে বা আনন্দ খুঁজে পায় না। অনেক দিন ধরে যে কাজগুলোতে তারা আনন্দ পেত, সেই কাজগুলোতে এখন তারা আনন্দ পায় না, এমন পরিস্থিতি হলো ডিপ্রেশন। ডিপ্রেশন ইজ ডিফারেন্ট ফ্রম রেগুলার মুড চেঞ্জেস অ্যান্ড ফিলিংস অ্যাবাউট এভরিডে লাইফ। তবে একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, যে প্রাত্যহিক জীবনের যে অনুভূতি এবং মানুষের যে মুডের পরিবর্তন হয়, সেটা থেকে ডিপ্রেশন কিন্তু আলাদা। ইট ক্যান অ্যাফেক্ট অল অ্যাসপেক্টস অফ লাইফ ইনক্লুডিং রিলেশনশিপস উইথ ফ্যামিলি, ফ্রেন্ডস অ্যান্ড কমিউনিটি। তো এই ডিপ্রেশন হলে ডিপ্রেশন মানুষের জীবনের বিভিন্ন দিককে ক্ষতিগ্রস্ত করতে পারে। পারিবারিক, বন্ধু এবং তার সম্পর্ক, সেই সম্পর্কগুলো কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ইট ক্যান রেজাল্ট অর লিড টু প্রবলেমস অ্যাট স্কুল অর অ্যাট ওয়ার্ক। ডিপ্রেশন থেকে স্কুল বা কাজে নানান সমস্যা হতে পারে, বা ডিপ্রেশনের ফলে স্কুল এবং কাজে সমস্যা হতে পারে। ডিপ্রেশন ক্যান হ্যাপেন টু এনিওয়ান, যে কোনো মানুষের জীবনেই ডিপ্রেশন হতে পারে। People who have lived through abuse, severe losses, or other stressful events are more likely to develop depression. অর্থাৎ যে সমস্ত মানুষ তাদের জীবনে বিভিন্ন দুর্ব্যবহারের সম্মুখীন হয়েছে, তারা তীব্র কোনো ক্ষতির মুখোমুখি হয়েছে, বা জীবনে কোনো বিপজ্জনক বা চাপযুক্ত পরিস্থিতির মুখোমুখি হয়েছে, সেই সমস্ত মানুষের ডিপ্রেশন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। উইমেন আর মোর লাইকলি টু হ্যাভ ডিপ্রেশন দ্যান মেন। আর এক্ষেত্রে পুরুষদের চেয়ে মহিলা মানুষের ডিপ্রেশনে ভোগার সম্ভাবনাটাই হলো সবচেয়ে বেশি। তো তাহলে আমরা ডিপ্রেশন সম্পর্কে সংক্ষিপ্ত একটা আইডিয়া পেলাম। এখন আমরা দেখি ডিপ্রেশন সম্পর্কে আর কি কি তথ্য আমরা জানতে পারি আজকে। An estimated 3.8% of the population experience depression, including 5% of adults, 4% among men, and 6% among women, and 5.7% of adults older than 60 years. অর্থাৎ টোটাল পপুলেশনের 3.8 মানুষ ডিপ্রেশনের মুখোমুখি হয়। এর মাঝে 5 ভাগ হলো অ্যাডাল্ট, পুরুষের মাঝে 4 ভাগ এবং মহিলা মানুষের মাঝে হলো 6 ভাগ। এবং 60, যাদের বয়স 60 বছর, তাদের চেয়ে প্রাপ্ত বেশি যারা অ্যাডাল্ট, তাদের 5.7 ভাগ মানুষ ডিপ্রেশনে ভোগে। Approximately 280 million people in the world have depression. তো গড় সারা পৃথিবীতে
280 মিলিয়ন মানুষের ডিপ্রেশন রোগ আছে। ডিপ্রেশন ইজ অ্যাবাউট 50% মোর কমন অ্যামাং উইমেন দ্যান অ্যামাং মেন। এই কথাটা বারবার বলা হচ্ছে যে পুরুষদের চেয়ে মহিলা মানুষদের 50% ডিপ্রেশন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। ওয়ার্ল্ড ওয়াইড মোর দ্যান 10% অফ প্রেগনেন্ট উইমেন অ্যান্ড উইমেন হু হ্যাভ জাস্ট গিভেন বার্থ এক্সপেরিয়েন্স ডিপ্রেশন। এবং আরও একটা লক্ষণীয় বিষয় যে সারা পৃথিবীতে 10% গর্ভবতী মহিলা এবং যে সমস্ত মহিলা বাচ্চা প্রসব করেছে তাদের ডিপ্রেশন হয়েছে। মোর দ্যান 700,000 পিপুল ডাই ডিউ টু সুইসাইড এভরি ইয়ার। আর সারা পৃথিবীতে 7 লক্ষের বেশি মানুষ প্রতি বছর সুইসাইডের কারণে মারা যায়। সুইসাইড ইজ দ্য ফোর্থ লিডিং কজ অফ ডেথ ইন 15 to 29 ইয়ার ওল্ডস, অর্থাৎ 15 থেকে 29 বছর বয়স্ক মানুষদের জীবনে আত্মহত্যা 4 নম্বর প্রধান কারণ। Although there are known effective treatments for mental disorders, more than 75% of people in low and middle income countries receive no treatment. যদিও ডিপ্রেশনের জানা এবং কার্যকরী ট্রিটমেন্ট আছে, তারপরে 75% মানুষেরও বেশি মানুষ, বিশেষ করে যারা নিম্ন আয়ের দেশ এবং মধ্যম আয়ের দেশ, তারা কোনো ট্রিটমেন্ট গ্রহণ করে না। ব্যারিয়ার্স টু এফেক্টিভ কেয়ার ইনক্লুড আ ল্যাক অফ ইনভেস্টমেন্ট ইন মেন্টাল হেলথ কেয়ার। তো এক্ষেত্রে যে সবচেয়ে বড় বাধা সেটা হলো মানসিক স্বাস্থ্য সেবায় যে মানুষ বিনিয়োগ করবে সেক্ষেত্রে মানুষের কার্যকরী যত্ন বা অবহেলা আছে। ল্যাক অফ ট্রেন্ড হেলথ কেয়ার প্রোভাইডার্স অন সোশ্যাল স্টিগমা অ্যাসোসিয়েটেড উইথ মেন্টাল ডিসঅর্ডার্স। এবং যথেষ্ট প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী বা ডাক্তারদের অভাব আছে, সেই সাথে সামাজিক কিছু টেবু কাজ করে যেটা মেন্টাল ডিসঅর্ডারের সাথে সংযুক্ত, অর্থাৎ যে মানুষ মেন্টাল ডিসঅর্ডারে ভুগলে কেউ সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিতে চায় না। এগুলো হলো আমাদের সংক্ষিপ্ত একটা আইডিয়া। আচ্ছা, তাহলে আমরা জানলাম ডিপ্রেশন সম্পর্কে সংক্ষিপ্ত একটু আইডিয়া জানলাম। এখন আমরা চেষ্টা করব ডিপ্রেশনের বিভিন্ন রকমের সিমটমস, অর্থাৎ কি কি হলে আমরা বুঝবো যে একটা মানুষ ডিপ্রেশনে ভুগতেছে, সেটা আমরা জানার চেষ্টা করব। তাহলে এখন আমরা বলবো যে কিভাবে মানুষ ডিপ্রেশন বা কি কি হলে মানুষ ডিপ্রেশনে ভোগে। Symptoms and patterns. During a depressive episode, a person experiences a depressed mood, feeling sad, irritable, empty. অর্থাৎ যখন কারো ডিপ্রেশনের সময় চলে তখন সেই মানুষটার মনটা সবসময় ডিপ্রেসড অবস্থা থাকে, অর্থাৎ তার বেদনা লাগে, তার মেজাজটা খিটখিটা থাকে, তার শূন্য শূন্য লাগে। They may feel a loss of pleasure or interest in activities. এবং তারা যে কাজগুলো করে একসময় আনন্দ পেত, উৎসাহ পেত, সেই সমস্ত কাজে তারা উৎসাহ এবং আনন্দ হারিয়ে ফেলে। আর ডিপ্রেসিভ এপিসোড ইজ ডিফারেন্ট ফ্রম রেগুলার মুড ফ্লাকচুয়েশনস। তো এখানে মনে রাখা আমাদের দরকার যে স্বাভাবিকভাবেই কিন্তু মানুষের মানসিক অবস্থার উত্থান পতন হতে পারে, অর্থাৎ কখনো মন খারাপ কখনো ভালো হতে পারে, কিন্তু ডিপ্রেশনটা সম্পূর্ণ আলাদা। দে লাস্ট মোস্ট অফ দ্য ডে। ডিপ্রেশন হলে সেটা অধিকাংশ সময় ধরে চলে, নিয়ারলি এভরিডে, প্রায় প্রত্যেক দিন এটা হয়, ফর অ্যাটলিস্ট 2 উইকস, সপ্তাহ কমপক্ষে যদি 2 সপ্তাহ ধরে মানুষের মন খারাপ থাকে সারাটা দিন ধরে, তাহলেই সেটাকে ডিপ্রেশন আকারে ধরা হয়। আদার সিমটমস আর অলসো প্রেজেন্ট হুইচ মে ইনক্লুড, আরও সিমটমস অনেকগুলো, হতে আসা বা নিজের সম্পর্কে নিম্নমানের ধারণা, হোপলেসনেস অ্যাবাউট দ্য ফিউচার, ভবিষ্যতে কিছু নেই, কিছু হবে না এমন হতাশা, থট অ্যাবাউট ডাইং অর সুইসাইড, আত্মহত্যার চিন্তা বা মরে যাওয়ার চিন্তা, ডিস্টার্বড স্লিপ, বাধাগ্রস্ত স্লিপ অর্থাৎ সঠিকভাবে ঘুম হয় না, চেঞ্জেস ইন অ্যাপেটাইট অর ওয়েট, ওজন বা ক্ষুধায় অনেক পরিবর্তন আসে, ফিলিং ভেরি টায়ার্ড অর লো ইন এনার্জি, শক্তিতে সবসময় কম শক্তি হয় অথবা সবসময় খুবই ক্লান্ত লাগে। ডিপ্রেশন ক্যান কজ ডিফিকাল্টিস ইন অল অ্যাসপেক্টস অফ লাইফ ইনক্লুডিং ইন দ্য কমিউনিটি অ্যান্ড অ্যাট হোম ওয়ার্ক অ্যান্ড স্কুল। তো ডিপ্রেশন জীবনের সব ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করতে পারে, সমাজে তৈরি করতে পারে, বাসায় তৈরি করতে পারে, কর্মক্ষেত্রে করতে পারে, স্কুলেও তৈরি করে সমস্যার তৈরি করতে পারে। Episode can be categorized as mild, moderate, or severe depending on the number and severity of symptoms as well as the impact on the individual's functioning. তো একটা মানুষের জীবনে ডিপ্রেশনের ঘটনাকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো মাইল্ড, মৃদু, মডারেট, মাঝারি, সিভিয়ার, তীব্র। তার লক্ষণ এবং সংখ্যার তীব্রতার উপর ডিপেন্ড করে এটা করা যায়।
There are different patterns of depressive episodes including আরো ডিপ্রেশনের বিভিন্ন রকমের এপিসোড বা ঘটনা আছে, সেগুলো হলো সিঙ্গল এপিসোড ডিপ্রেসিভ ডিসঅর্ডার, মিনিং দ্য পারসনস ফার্স্ট অ্যান্ড অনলি এপিসোড, অর্থাৎ এক্ষেত্রে মানুষ জীবনে শুধু প্রথম এবং একবারই এই ডিপ্রেশনের মুখোমুখি হয়। নাম্বার 2, রিকারেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার, অর্থাৎ বারবার এই মন খারাপের ঘটনাটা ঘটে, মিনিং দ্য পারসন হ্যাজ আ হিস্ট্রি অফ অ্যাটলিস্ট 2 ডিপ্রেসিভ বাই এপিসোডস, অর্থাৎ এই মানুষটার জীবনে কমপক্ষে 2বার ডিপ্রেশন এসেছে। বাইপোলার ডিসঅর্ডার, meaning that depressive episodes alternate with periods of manic symptoms which include euphoria or irritability, increased activity or energy, and other symptoms such as increased talkativeness, racing thoughts, increased self-esteem, decreased need for sleep, distractibility, and impulsive reckless behavior. আর বাইপোলার ডিসঅর্ডার হলো, যার অর্থ হলো যে এই ডিপ্রেশনের সময়টায় কখনো তার মেনিক অনেকগুলো সিমটমসের সময় পার করবে, যেখানে ইউফোরিয়া, খুব বেশি আনন্দ আসতে পারে মনে, আবার মেজাজ খিটখিটা হতে পারে, বেশি বেশি কাজ করার ইচ্ছা জাগতে পারে, বা অনেক সময় মনে হচ্ছে তার অনেক শক্তি, সেটা মানতে। আরো অনেক কিছু উপসর্গ আছে, সেটা হলো যে বেশি বেশি কথা বলা, বেশি বেশি চিন্তা করা, নিজের আত্মসম্মান বোধ বেশি বেশি মনে করা, আর কম ঘুমানো, আর মনোযোগের অভাব, আবার কখনো ইচ্ছাকৃতভাবে হঠাৎ করে যে কোনো একটা বেপরোয়া আচরণ করতে পারে। এই হলো ডিপ্রেশনের বিভিন্ন লক্ষণ। এটা আমরা WHO অর্থাৎ হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সম্পর্কে পেজ থেকে আমরা এগুলো পড়তেছি। আর কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস অ্যান্ড প্রিভেনশন নিয়ে এখন আমরা একটু পড়ার চেষ্টা করব। আমরা ডিপ্রেশনের মূল আইডিয়া জানলাম, ডিপ্রেশনের কারণ জানলাম, লক্ষণ জানলাম। এখন দেখব যে ঠিক কি কি কারণে ডিপ্রেশন তৈরি হয় সেটা আমরা জানার চেষ্টা করব। তো এখন তাহলে দেখি ডিপ্রেশন কি কি কারণে তৈরি হয়। কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস অ্যান্ড প্রিভেনশন, অর্থাৎ কি কি কারণে ডিপ্রেশন হয় এবং ডিপ্রেশন রোধ করার কি কি উপায় আছে সেটা আমরা জানতে চেষ্টা করব এখন। Contributing factors. Depression results from a complex interaction of social, psychological and biological factors. অর্থাৎ অনেকগুলো বায়োলজিক্যাল কারণ, মানসিক কারণ, সামাজিক কারণের মিথস্ক্রিয়ার জটিল একটা প্রক্রিয়া থেকেই ডিপ্রেশনের জন্ম হয়। People who have gone through adverse life events such as unemployment, bereavement, traumatic events are more likely to develop depression. অর্থাৎ যে সমস্ত মানুষের জীবন প্রতিকূল অবস্থার অনেক ঘটনার মুখোমুখি হয়েছে, যেমন বেকারত্ব, কোনো মানুষের বিচ্ছেদ, ট্রমাটিক কোনো ঘটনা, এই মানুষগুলোর ডিপ্রেশন হওয়ার সম্ভাবনাটা বেশি। ডিপ্রেশন ক্যান ইন টার্ন লিড টু মোর স্ট্রেস, এর পরিবর্তিতে ডিপ্রেশন থেকে আরো বেশি স্ট্রেস বা মানসিক চাপ আসতে পারে। ডিসফাংশন, মানুষ তার কাজের ক্ষেত্রে অকার্যকরী হতে পারে। অ্যান্ড ওয়ার্সেন দি অ্যাফেক্টেড পারসনস লাইফ সিচুয়েশন, এবং ওই আক্রান্ত ব্যক্তির জীবনের অবস্থাকে আরো বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে, খারাপ করে দিতে পারে। অ্যান্ড দ্য ডিপ্রেশন ইটসেলফ, এবং ডিপ্রেশনও আরো খারাপ হতে পারে। ডিপ্রেশন ইজ ক্লোজলি রিলেটেড টু অ্যান্ড অ্যাফেক্টেড বাই ফিজিক্যাল হেলথ। তো ডিপ্রেশন খুব কাছাকাছি ভাবে শারীরিক স্বাস্থ্যের সাথে জড়িত, এবং শারীরিক স্বাস্থ্যের দ্বারাও সেটা প্রভাবিত এবং ক্ষতিগ্রস্ত হয়। মেনি অফ দ্য ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স ডিপ্রেশন, অনেকগুলো কারণ আছে যেগুলো ডিপ্রেশনকে আরো বেশি প্রভাবিত করে। সাচ এজ ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি অর হার্মফুল ইউজ অফ অ্যালকোহল, যেমন কেউ যদি শারীরিক কোনো কাজ কাম না করে বা বেশি বেশি অ্যালকোহলের ক্ষতিকর ব্যবহার করে সেটা। আর অলসো নন রিস্ক ফ্যাক্টরস ফর ডিজিজেস সাচ অ্যাজ, এগুলো আবার এই কারণের জন্য বিখ্যাত, যেমন কার্ডিওভাস্কুলার ডিজিজ, হৃদরোগ হতে পারে, ক্যান্সার, ডায়াবেটিস, রেসপিরেটরি ডিজিজ, শ্বাস প্রশ্বাসের জনিত সমস্যা কারণে এগুলো হতে পারে। ইন্টার্ন প্রতিদিনে পিপল উইথ দিস ডিজিজেস মে অলসো ফাইন্ড দেমসেলভস এক্সপেরিয়েন্সিং ডিপ্রেশন ডিউ টু দ্য ডিফিকাল্টিজ অ্যাসোসিয়েটেড উইথ ম্যানেজিং দেয়ার কন্ডিশন। তো যে সমস্ত মানুষ এই সমস্ত রোগে ভোগে তারা নিজেদেরকে দেখতে তারা ডিপ্রেশনের অভিজ্ঞতা লাভ করে, কারণ তাদের কন্ডিশনটা ম্যানেজ করতে এই কঠিন সমস্যাগুলোর মুখোমুখি তারা হয়ে যায়। প্রিভেনশন প্রোগ্রামস হ্যাভ অলসো বিন শোন টু রিডিউস ডিপ্রেশন। তো ডিপ্রেশন কমানোর জন্য প্রতিরোধমূলক অনেকগুলো প্রোগ্রাম দেখানো হয়েছে। এফেক্টিভ কমিউনিটি অ্যাপ্রোচেস টু প্রিভেন্ট ডিপ্রেশন ইনক্লুড স্কুল বেসড প্রোগ্রামস টু এনহান্স আ প্যাটার্ন অফ পজিটিভ কোপিং ইন চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্টস। তো সক্রিয় সম্প্রদায় বা সমাজগত পদ্ধতি ডিপ্রেশন প্রতিরোধ করার, সেটা হলো স্কুল ভিত্তিক প্রোগ্রাম, যাতে মানুষ তার শিশুরা এবং কিশোরেরা তাদের
বিভিন্ন দিকগুলো পজিটিভলি সমস্যার সমাধান করতে পারে সেই প্রোগ্রামটা চালু করা। ইন্টারভেনশনস ফর প্যারেন্টস অফ চিলড্রেন উইথ বিহেভিয়ারাল প্রবলেম may reduce parental depressive symptoms and improve outcomes for their children. ওই সমস্ত শিশুর বাবা মাদের জন্য বাবা মার ক্ষেত্রে কিছুটা ইন্টারভেনশন বা হস্তক্ষেপ করতে হবে, সেটা ব্যবহারের যে যাদের ব্যবহার সমস্যা আছে তাদেরকে, এবং এই ক্ষেত্রে তারা তাদের বাবা মায়ের যে ডিপ্রেসিভ মন খারাপের যে লক্ষণগুলো সেটা একটু চেঞ্জ হতে কমতে পারে, এবং তাদের বাচ্চাদের যে ফলাফল সেটা তো আরো ইমপ্রুভ হতে পারে। এক্সারসাইজ প্রোগ্রামস ফর ওল্ডার পারসনস ক্যান অলসো বি এফেক্টিভ ইন ডিপ্রেশন প্রিভেনশন। ডিপ্রেশন রোধ করার ক্ষেত্রে শারীরিক এক্সারসাইজের প্রোগ্রাম যারা বয়স্ক মানুষ তাদের জন্য এটা একটা ডিপ্রেশন কমানোর কারণ হতে পারে। তাহলে আমরা এখন জানলাম যে ডিপ্রেশন কিভাবে প্রিভেন্ট করা যায় এবং কি কি করলে ডিপ্রেশনটা হয় সেটাও আমরা জানলাম। এখন আমরা চেষ্টা করব যে ডিপ্রেশনটার আর কি কি ট্রিটমেন্ট আছে সেটা আমরা জানার একটু চেষ্টা করি। আমরা পড়তেছি হু এর ওয়েবসাইট থেকে। ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট, অর্থাৎ কিভাবে ডিপ্রেশনকে আমরা চিনতে পারবো আর এর ট্রিটমেন্ট কি হবে। দেয়ার আর এফেক্টিভ ট্রিটমেন্টস ফর ডিপ্রেশন। ডিপ্রেশনের জন্য খুবই কার্যকরী ট্রিটমেন্ট বা চিকিৎসা ব্যবস্থা রয়েছে। দিস ইনক্লুড সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট অ্যান্ড মেডিকেশনস। তো এই ট্রিটমেন্টগুলো হলো, একটা হলো মানসিক ট্রিটমেন্ট আর একটা হলো ওষুধ। সিক কেয়ার ইফ ইউ হ্যাভ সিমটমস অফ ডিপ্রেশন। তো যদি আপনি দেখেন যে আপনার ডিপ্রেশনের লক্ষণ রয়েছে তাহলে আপনি ডাক্তারের শরণাপন্ন হয়ে সাহায্য নেবেন। সাইকোলজিক্যাল ট্রিটমেন্টস আর দ্য ফার্স্ট ট্রিটমেন্টস ফর ডিপ্রেশন। তো ডিপ্রেশনের ক্ষেত্রে প্রথম ট্রিটমেন্টটাই হলো মানসিক ট্রিটমেন্ট, মানসিক চিকিৎসা। দে ক্যান বি কম্বাইন্ড উইথ অ্যান্টিডিপ্রেসেন্ট মেডিকেশনস ইন মডারেট অ্যান্ড সিভিয়ার ডিপ্রেশন। আর সেই সাথে তাদের সাথে মাঝারি এবং তীব্র ডিপ্রেশনের ক্ষেত্রে অ্যান্টিডিপ্রেশন অর্থাৎ ডিপ্রেশন রোধকারী কিছু ওষুধও থাকতে পারে। অ্যান্টিডিপ্রেসেন্ট মেডিকেশনস আর নট নিডেড ফর মাইল্ড ডিপ্রেশন। তবে মাইল্ড অর্থাৎ মাঝারি ধরনের ডিপ্রেশনের ক্ষেত্রে, খুবই হালকা ধরনের ডিপ্রেশনের ক্ষেত্রে অ্যান্টিডিপ্রেশন অর্থাৎ যে সমস্ত ওষুধগুলো ডিপ্রেশন চলে যায় সেটার প্রয়োজন হয় না। সাইকোলজিক্যাল ট্রিটমেন্টস ক্যান টিচ নিউ থিংস অফ থিঙ্কিং, কোপিং অর রিলেটিং টু আদার্স। তো সাইকোলজিক্যাল ট্রিটমেন্টটা মানুষকে নতুন করে চিন্তা করা শেখাতে পারে, কোনো জিনিস নতুন করে সমাধান করার চিন্তা করা শেখাতে পারে, বা কোনো জিনিসের সাথে নতুন করে সম্পর্ক তৈরি করার ব্যাপারটা শেখাতে পারে। দে মে ইনক্লুড টক থেরাপি। এগুলোর মাঝে টক থেরাপি থাকতে, অর্থাৎ উইথ প্রফেশনাল পেশাদার ব্যক্তিদের সাথে কথা বলার মাধ্যমে মানুষ ডিপ্রেশন কমাতে পারে। আনসুপারভাইজড বা লে থেরাপিস্ট, এবং যারা থেরাপিস্ট তারাও এটা সুপারভাইজ করতে পারে। টক থেরাপি ক্যান হ্যাপেন ইন পারসন অর অনলাইন। তো ব্যক্তিগতভাবে টক থেরাপি অর্থাৎ কথা বলার মাধ্যমে ডিপ্রেশন সমস্যার সমাধান হতে পারে, বা সেটা অনলাইনেও করা যেতে পারে। সাইকোলজিক্যাল ট্রিটমেন্টস মে বি অ্যাক্সেস থ্রু সেলফ হেল্প ম্যানুয়ালস, ওয়েবসাইটস অ্যান্ড অ্যাপ। তো সাইকোলজিক্যাল ট্রিটমেন্টগুলো নেওয়া যেতে পারে সেলফ হেল্প, নিজে ম্যানুয়ালের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে নেওয়া যেতে পারে। এফেক্টিভ সাইকোলজিক্যাল ট্রিটমেন্টস ফর ডিপ্রেশন ইনক্লুড। তো ডিপ্রেশনের জন্য সক্রিয় সাইকোলজিক্যাল চিকিৎসাটা হচ্ছে বিহেভিয়ারাল অ্যাক্টিভেশন, তো মানুষের ব্যবহারকে আরো অ্যাক্টিভ করে দেওয়া। কগনিটিভ বিহেভিয়ারাল থিওরি, মানুষের ব্রেনের যে আচরণ সেটাকে আরো সক্রিয় করা, তার মাধ্যমে চিকিৎসা দেওয়া। ইন্টারপার্সোনাল সাইকোথেরাপি, অর্থাৎ দুজন মানুষের মাঝে মানসিক চিকিৎসা করা। প্রবলেম সলভিং থেরাপি, সমস্যা সমাধানের মাধ্যমে চিকিৎসা করা। অ্যান্টিডিপ্রেসেন্ট মেডিকেশনস ইনক্লুড সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটরস, SSRIs, such as ফ্লুক্সেটাইন। তো অ্যান্টিডিপ্রেসেন্ট অনেক ডিপ্রেশন বিরোধী অনেক ওষুধ আছে যেটা ডিপ্রেশন রোধ করে, সেগুলোর মধ্যে হলো SSRIs যাদেরকে বলা হয়, বা সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটরস, যেমন ফ্লুক্সেটাইনের নাম বলা হয়েছে। হেলথ কেয়ার প্রোভাইডার শুড কিপ ইন মাইন্ড দ্য পসিবল অ্যাডভার্স এফেক্টস অ্যাসোসিয়েটেড উইথ অ্যান্টিডিপ্রেসেন্ট মেডিকেশন। তো যেগুলা ডিপ্রেশন রোধকারী ওষুধ সেগুলোর সম্ভাব্য ক্ষতিকর দিক সম্পর্কে স্বাস্থ্যসেবীদের মনে রাখা উচিত, অর্থাৎ ডাক্তাররা এটা মনে রাখে। দি এবিলিটি টু ডেলিভার আইদার ইন্টারভেনশন ইন টার্মস অফ এক্সপার্টাইজ অ্যান্ড পাবলিক অর ট্রিটমেন্ট অ্যাভেলেবিলিটি অ্যান্ড ইন্ডিভিজুয়াল প্রিফারেন্স, অর্থাৎ ওই ব্যক্তির পছন্দ বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করে ডাক্তাররা এই ওষুধগুলো লিখে থাকেন। অ্যান্টিডিপ্রেসেন্ট শুড নট বি ইউজড ফর ট্রিটিং ডিপ্রেশন ইন চিলড্রেন। তবে শিশুদের ক্ষেত্রে ডিপ্রেশনের ওষুধের জন্য অ্যান্টিডিপ্রেশন ডিপ্রেশন রোধকারী ওষুধ ব্যবহার করা উচিত নয়, অ্যান্ড আর নট দ্য ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট ইন অ্যাডোলেসেন্ট। এবং
শিশু কিশোরদের জন্য অ্যান্টিডিপ্রেসেন্ট কোনো ফার্স্ট লাইন ট্রিটমেন্ট নয়। অ্যামং হুম দে শুড বি ইউজড উইথ এক্সট্রা কশন। এদের মাঝে তাদেরকে বিশেষ সতর্কতার সাথে তাদের সাথে আচরণ করা উচিত। ডিফারেন্ট মেডিকেশনস এন্ড ট্রিটমেন্টস আর ইউজড ফর বাইপোলার ডিসঅর্ডার। আর যারা বাইপোলার ডিসঅর্ডারে ভোগে তাদের জন্য ভিন্ন ভিন্ন ওষুধ এবং ভিন্ন ভিন্ন চিকিৎসা ব্যবহার করা হয়। তো এখন আমরা দেখব যে এই কেউ যদি ডিপ্রেশনে ভোগে তাহলে সে নিজে নিজেই কি কি কেয়ার নিতে পারবে, নিজে নিজে কি কি কেয়ার নিতে পারবে সেই বিষয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা ডিপ্রেশন নিয়ে অনেকক্ষণ কথা বললাম, তো আবার বলছি ডিপ্রেশনের মূল কথা হলো টক থেরাপি। টক থেরাপি মানে কথা বলা, নিজের ভালো লাগার বিষয়গুলো নিজের বন্ধু বান্ধবী বা ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করা এবং একজন সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে সেই সমস্যাগুলো বলা এবং ওই সাইকিয়াট্রিস্ট একজন ডিপ্রেশনের রোগীর পরিস্থিতি, সামাজিক অবস্থান বা তার কি কি সমস্যা সেটা দেখে তাকে অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধ এবং কাউন্সেলিং দিতে পারে। এর মাধ্যমে একজন ডিপ্রেসড রোগী সঠিক চিকিৎসা লাভের মাধ্যমে সুস্থ সবল জীবনযাপন করতে পারে। আর এতগুলো বলার উদ্দেশ্য হলো যে বাংলাদেশেও ইদানিং সুইসাইড রেট অর্থাৎ আত্মহত্যার হারটা বেড়ে গেছে। মানুষ নানান কারণেই আত্মহত্যা করতেছে। আত্মহত্যা করার পিছনে কারণ আছে, এই কথাটা সত্য, কিন্তু আত্মহত্যাটা বা সুইসাইডকে কোপ করার জন্য, সেটা সমস্যাটাকে সমাধান করার জন্য অবশ্যই তার কিছু পথ আছে, যেটা সাইকিয়াট্রিস্টরাই এই পথটা একটা পরামর্শ দিতে পারবে যে সমস্যার সমাধান করার জন্য, এবং বায়োলজিক্যাল কারণ যদি থাকে তার জন্য তারা ওষুধ লিখে থাকবে। তো আজকে আমরা ডিপ্রেশন সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম এবং আমি যেগুলো পড়লাম সেগুলো ইউনিসেফ এর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ওয়েবসাইট থেকে আমি পড়ে শোনালাম। আশা রাখি সবাই ভালো লাগবে এবং যারা আপনারা ইংলিশ ভালো জানেন তারা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ওয়েবসাইট থেকে ডিপ্রেশন সম্পর্কে আরো বিভিন্ন টপিক সম্পর্কে জানতে পারবেন। তো তার আগে আমি বলি যে কেউ যদি ডিপ্রেশনে ভোগে তাহলে তার সে ব্যক্তিগতভাবে সে নিজে কি কি কেয়ার করবে সেটা একটু আমরা পড়ে শোনাচ্ছি। সেলফ কেয়ারের মধ্যে হলো ডিপ্রেশনকে যদি আমরা ম্যানেজ করতে চাই তাহলে কি কি আমরা করা উচিত। ট্রাই টু কিপ ডুইং অ্যাক্টিভিটিস ইউ ইউজ টু এনজয়, অর্থাৎ আপনি আগে যে কাজটা করে মজা পেতেন সেই কাজটা করার চেষ্টা করবেন। স্টে কানেক্টেড টু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, বন্ধু বান্ধবীদের সাথে পরিবারের সদস্যের সাথে সবসময় সংযুক্ত থাকতে হবে। এক্সারসাইজ রেগুলারলি ইভেন ইফ ইটস জাস্ট শর্ট ওয়ার্ক, প্রতিদিন ব্যায়াম করুন যদিও সেটা সামান্য হাঁটাও হোক না কেন। স্টিক টু রেগুলার ইটিং অ্যান্ড স্লিপিং হ্যাবিটস অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটুকু সম্ভব নির্দিষ্ট সময়ে ঘুমাবেন এবং রেগুলার একটা ইটিং হ্যাবিট অর্থাৎ খাদ্যাভ্যাস তৈরি করবেন। অ্যাভয়েড আর কাট ডাউন অন অ্যালকোহল অ্যান্ড ডোন্ট ইউজ ইলিসিট ড্রাগস হুইচ ক্যান মেক ডিপ্রেশন ওয়ার্স। এই কথাটা কিন্তু খুবই জরুরি একটা কথা, যে কেউ যদি অ্যালকোহল পান করে সেটাকে বাদ দিতে হবে অথবা একবারে স্টপ করে দিতে হবে, এবং এরকম যে কোনো অবৈধ ড্রাগ, এই অবৈধ ড্রাগগুলো ডিপ্রেশনকে আরো অধিকতর খারাপ করে দেয়। টক টু সামওয়ান ইউ ট্রাস্ট অ্যাবাউট ইউর ফিলিংস, আর আপনার অনুভূতি যাকে আপনি বিশ্বাস করতে পারেন তার কাছে আপনার অনুভূতিগুলো প্রকাশ করেন। সিক হেল্প ফ্রম এ হেলথ কেয়ার প্রোভাইডার, এবং একজন ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার অর্থাৎ সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হয়ে সেবা নিন। ইফ ইউ হ্যাভ থটস অফ সুইসাইড, এখন প্রশ্ন হলো যদি কারো মনে সুইসাইড করার চিন্তা থাকে তাহলে সে কি করবে। রিমেম্বার ইউ আর নট অ্যালোন, মনে রাখবেন পৃথিবীতে আপনি একমাত্র একাই নন যে যিনি সুইসাইডের কথা ভাবছেন। and that many people have already gone through what you are experiencing and found help. আপনি বর্তমানে আপনার যে ডিপ্রেশন সুইসাইডের একটা অভিজ্ঞতা লাভ করতেছেন মানে অলরেডি অনেক মানুষের সেটা হয়েছে এবং তারা সাহায্য পেয়েছে। টক টু সামওয়ান ইউ ট্রাস্ট অ্যাবাউট হাউ ইউ ফিল, আপনি কি অনুভব করছেন, কিভাবে আপনার মনের অনুভূতিটা আসতেছে সেই বিষয়ে কারো সঙ্গে কথা বলুন যাকে আপনি বিশ্বাস করেন। টক টু এ হেলথ ওয়ার্কার সাচ অ্যাজ এ ডক্টর অর কাউন্সিলর, একজন স্বাস্থ্যকর্মী যেমন কোনো ডাক্তার বা কোনো পরামর্শদাতার সাথে কথা বলুন। জয়েন এ সাপোর্ট গ্রুপ, একটা সাপোর্ট গ্রুপ অর্থাৎ যারা এগুলোকে পজিটিভলি চিন্তা করে মানুষকে পজিটিভ সাহায্য দেয় তাদের সাথে কথা বলুন। ইফ ইউ থিঙ্ক ইউ আর ইন ইমিডিয়েট ডেঞ্জার অর হার্মিং ইউর সেলফ, যদি আপনার মনে হয় যে আপনি খুব দ্রুতই কোনো বিপদে পড়বেন বা নিজের ক্ষতি করতে পারেন, কন্ট্যাক্ট এনি অ্যাভেলেবল এমার্জেন্সি সার্ভিসেস অর এ ক্রাইসিস লাইন, তাহলে খুব দ্রুতই একটা এমার্জেন্সি সার্ভিস নেন অথবা খুব দ্রুত লোকাল কোনো হসপিটালে কোনো সাইকিয়াট্রিস্টের কাছে পরামর্শ নেন অথবা নিকটস্থ কোনো সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছেও পরামর্শ নিতে পারেন যারা মানসিক স্বাস্থ্য সেবা সম্পর্কে যথেষ্ট জানেন বা খোঁজ খবর রাখেন। তাহলে আজকের এই টপিকের উদ্দেশ্য
উদ্দেশ্য হলো, ডিপ্রেশন সম্পর্কে এত কথা বলার উদ্দেশ্য হলো, মানুষের শারীরিক রোগ হলে আমরা সেটাকে সহজেই ডাক্তারের কাছে যাই বা বন্ধু বান্ধবীদের কাছে আমরা শেয়ার করি, পরামর্শ নেই যে কোন ডাক্তারের কাছে যাব। বাট আমাদের যদি মানসিক কোনো সমস্যা হয়, আমাদের যদি মন খারাপ হয় কোনো কারণে, আমরা সেটা কাউকে বলতে চাই না, বন্ধু বান্ধবীদেরকে বলতে চাই না, ফ্যামিলি মেম্বারদেরকে বলতে চাই না, ইভেন ডক্টরের কাছে গিয়েও আমরা কিন্তু বলতে চাই না, লজ্জা লাগে যে আমার মতো একটা মানুষের মন খারাপ হতে পারে। কিন্তু মন খারাপ মানুষের হতেই পারে। আমাদের ইংরেজি একটা বিখ্যাত কবি ছিল টি.এস. এলিয়ট, একসময় তিনিও ডিপ্রেশনে ভুগছেন। তখন তিনি সাইকিয়াট্রিস্টের সঙ্গে পরামর্শ করেছিলেন। সাইকিয়াট্রিস্ট তাকে বলেছিলেন যে আপনার যা মন চায় আপনি সেটা লিখে ফেলেন তো। তিনি যখন তার ওয়েস্টল্যান্ড, হলো ম্যান, অ্যাশ ওয়েনেসডে এই বিখ্যাত কবিতাগুলো লিখলেন, তারপরে তার মনটা অনেকটা ফ্রেশ হয়ে গেল এবং তিনি ডাক্তারের পরামর্শ মোতাবেক অনেকটা সুস্থ হয়ে গিয়েছিলেন। এরকম অনেক কবি সাহিত্যিক, এই যে আমেরিকার বিখ্যাত শিল্পী চেস্টার বেনিংটন সুইসাইড করেছে 41 ইয়ার্স এজে। তো নরমালি তো আমরা দেখলাম ওয়েবসাইট থেকে যে 29 বছর, 15 থেকে 29 বছর বয়সী ছেলেমেয়েরা বা মানুষেরা সুইসাইড করার প্রবণতা বেশি। 40-এর পরে, 60-র পরে প্রবণতাটা কম থাকে, বাট তারা কিন্তু সুইসাইড করলো। এই জন্য আমাদের সবসময় যখনই আমরা কোনো মানসিক সমস্যায় ভুগবো, যখনই আমাদের মন খারাপ হয়ে যাবে, অবশ্যই এই কথাগুলো আমাদের একটা বিশ্বস্ত বন্ধুকে বলবো এবং নিকটস্থ কোনো ডাক্তার বা সাইকিয়াট্রিস্ট তার সঙ্গে আমরা যোগাযোগ করে পরামর্শ নেবো। আর যদি না পারি, নিকটস্থ কোনো সরকারি মেডিকেলে গিয়েও আমরা এই সেবাটা লাভ করতে পারি। তো আশা রাখি সবারই ভালো লাগবে। ডিপ্রেশন সম্পর্কে অনেক একটা লম্বা লেকচার দিলেন, কিন্তু এগুলো আমার নিজের কোনো কথা না। আমি বারবার বলছি, WHO এর ওয়েবসাইট থেকে আমি এটা শোনালাম। তো আমি একটু পেজটা একটু শেয়ার করে আমি দেওয়ার চেষ্টা করতেছি। পেজটা একটু আমি শেয়ার করে আমি দেখা যে আমি কোত্থেকে পড়ালাম। আমি এই যে দেখতেছি WHO, আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা ডিপ্রেশন থেকে আমি এই প্যাসেজগুলো, এই লাইনগুলো আমি পড়ে শোনালাম এবং এগুলোর যতটুকু পারি বাংলা আমি বলার চেষ্টা করলাম। এই যে এই পর্যন্ত এই টেক্সটটা আমি এই জায়গা পর্যন্ত আমি পড়ে শুনিয়েছি। তো আশা রাখি সবাইরে ভালো লাগবে এই টপিকসটা দেখে। তো আমি এখন বললাম যে এই পেজটা আমি আপনাদেরকে দেখালাম। তো এই পেজটা থেকে আপনারা আরো দেখে নিতে পারেন। আর সর্বোপরি ভিডিওটা অনেক বড় হয়ে গেল, এতক্ষণ ধরে যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন তাদের সবাইকে থ্যাংক ইউ দিচ্ছি। শারীরিকভাবে এক্সারসাইজ করবেন, সকালবেলা ঘুম থেকে উঠে এক্সারসাইজ করবেন, পুষ্টিকর খাবার খাবেন, বন্ধু বান্ধবদের সাথে গল্প গুজব করবেন, মাথা ঠান্ডা রাখবেন, পজিটিভ চিন্তা করবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, গুড বাই। আর আবার বলছি, আজকে শিশু দিবস, এই শিশু দিবস উপলক্ষে এই ভিডিওটি আমি করলাম। সব শিশুদের জন্য আগামী ভবিষ্যৎ আরো ভালো হোক, আরো সুন্দর হোক, একটা সুন্দর পরিবেশে আমাদের বাংলাদেশের তথা সারা বিশ্বের শিশুরা বেড়ে উঠুক। সবাই একটা সুষম ভালো পরিবেশ পাক, যাতে তারা আরো সুনাগরিক হিসেবে গড়ে ওঠে, সেই বিশ্বাস রেখে আজকের ভিডিওটি আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।